বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল আড্ডাবাজ প্রাইম। আজ আড্ডাবাজে আপনার জন্য প্রতিম দাসের অনুবাদে আরব্য রজনী থেকে আলাদিন। আজকের গল্প পরিবেশনায় সহযোগিতা করেছে অডিও ভিউ অব্যক্ত স্টোরি উইথ অ্যারি ইউটিউব চ্যানেল। প্রতিম দাস, জন্ম 1974 সালে, নিবাস মুর্শিদাবাদের বহরমপুরে, মূলত চিত্রশিল্পী। 9 বছরের বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের পাখি আঁকার কাজ করছেন। এ বিষয়ে তার 2টো বই প্রকাশিত হয়েছে, বার্ডস দ্য রিয়েল বার্ডি এবং পাখি আর পাখি। নানান প্রিন্টেড ও ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তার লেখা অনেক অনুবাদ ও মৌলিক লেখনী। প্রকাশিত হয়েছে লাভক্রাফট অমনিবাস, যার বাংলাদেশ সংস্করণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশিত হয়েছে ভুলে যাওয়া গল্পের খোঁজে, জেমস পটার অ্যান্ড দ্য হল অব দ্য এল্ডার ক্রসিং ও জেমস পটার অ্যান্ড দ্য কার্স অব দ্য গেটকিপারের অনুবাদ, গবেষণাধর্মী বই অজানা হিটলার ও অচেনা নাৎজি যুগ। নতুন বই কোনান অমনিবাস সত্যি ভূতের খোঁজে উইথ ডেরেক অ্যাকোর, কিং সলোমনস মাইন্স পূর্ণাঙ্গ অনুবাদ, রোনাল্ড ডালের দ্য উইচেস আসছে নয়েজ প্রকাশনী থেকে। এছাড়াও ফেসবুকে তার বিভিন্ন স্বাদের লেখা পোস্ট হয় নিয়মিতভাবেই। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে প্রদীপ্ত, গৌরী, মলয়, অরি, সুচরিতা, বর্ণিশা, অনিমা, রমাকান্ত এবং আমি সৌমেন। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। নেপথ্য সঙ্গীত এবং নির্দেশনায় প্রদীপ্ত। শুরু হচ্ছে আলাদিন। অনেক অনেক দিন আগের কথা। এই গল্প চীনের এক শহরের, যেখানে বাস করত এক হতদরিদ্র দর্জির অলস ফাঁকিবাজ ছেলে। নাম তার আলাদিন। ছেলেটার স্বভাব ছোট থেকেই সব কিছুতে ফাঁকি মারার। যখন তার 10 বছর বয়স, তখন ওর বাবা চেষ্টা করেন নিজের কাজটা শেখানোর। ছেলেকে নিজের দোকানে নিয়ে যেতেন যাতে সেলাই ফোড়াইয়ের কাজ শেখানো যায়। কিন্তু আলাদিনের এসব কাজ ভালো লাগতো না। সে চাইতো শুধু খেলতে। এদিকে সেদিকে ছেলেপুলে জুটিয়ে সারাদিন শুধু খেলেই বেড়াত। একদিনের জন্য দোকানে বসেনি। যেই দেখতো তার বাবা কোনো মানুষের সাথে কাজ নিয়ে কথা বলছে, ব্যাস পালাতো দোকান ছেড়ে। তারপর দলবল জুটিয়ে তার বাগানে চালাতো হামলা। অনেক বুঝিয়েও আলাদিনের মাথায় কিছুই ঢোকানো যায়নি। এমনকি পারিবারিক ব্যবসাটাও শেখেনি। এসব দেখতে দেখতে একদিন মনের দুঃখে কাতর বেচারি দর্জি খুব অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। আলাদিনের অবশ্য তাতে কিছু হেলদোল ঘটল না। সে আগের মতোই বদমাইশি করে দিন কাটাতে লাগল। আলাদিনের বিধবা মা বুঝতে পারলেন যে তার হতচ্ছাড়া ছেলেটার ব্যবসার দিকে কোনো মন নেই। অতএব অনেক ভেবে চিন্তে উনি দোকানটা বিক্রি করে দিলেন। যা অর্থ পাওয়া গেল সেই দিয়ে একটা চরকা কিনে সুতো কাটার কাজ শুরু করলেন। এই পরিশ্রম থেকে যা আয় হতো তা দিয়েই নিজের এবং ফাঁকিবাজ ছেলের খাবার জোগাড় করে চলেছিলেন। অবশ্য এসব দেখেও আলাদিনের কোনো পরিবর্তন হয়নি। সে আগের থেকেও বেশি সময় কাটাচ্ছিল তার ইয়ার দোস্তদের সাথে। খাওয়ার সময় ব্যতীত তাকে বাড়িতে দেখতেই পাওয়া যেত না। তার দুর্ভাগা মা এটাকেই তার নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিলেন। দেখতে দেখতে আলাদিনের বয়স এখন 15। এই সময় ঘটল এক ঘটনা। একদিন আলাদিন তার বন্ধুদের খেলা দেখছিল বসে বসে। অস্তগামী সূর্যের দেশ বলে পরিচিত মাগরিব থেকে আসা এক দরবেশ উপস্থিত হলো সেখানে। তার চোখ পড়ল আলাদিনের উপর। বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো মানুষটা। এই দরবেশের মূল নিবাস মরক্কোর অভ্যন্তরীণ এলাকায়, জাতিতে মুর। বাস্তবে একজন জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রেও পারদর্শী। জাদুর ক্ষমতা বলেই এই দরবেশ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করে অনায়াসে। আলাদিনকে একভাবে কিছুক্ষণ দেখার পর নিজের মনেই বলে উঠল, মনে হচ্ছে আমি যাকে খুঁজছিলাম এই সেই ছেলে। যারা খেলা দেখছিল তাদের ভিতর থেকে একজনকে বেছে নিলেন দরবেশ। তারপর তার কাছ থেকে জেনে নিল আলাদিনের নারী নক্ষত্র। তারপর এগিয়ে গেল আলাদিনের কাছে। এই যে বেটা, শোনো,
তুমি কি সেই শাহিবান দর্জির পুত্র যাকে আমি খুঁজছি? হ্যাঁ হুজুর, কিন্তু তিনি তো অনেকদিন আগেই মারা গিয়েছেন। মাগরিবের জাদুকর এই কথা শুনে আলাদিনকে দুহাতে বুকের ভিতর জড়িয়ে কাঁদতে শুরু করে দিল। দরবেশের এই অদ্ভুত কাণ্ড দেখে আলাদিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে আরে হুজুর, কি ব্যাপার? আপনি কাঁদছেন কেন? আপনি কি আমার বাবাকে চিনতেন? কেন চিনব না বেটা? তোমার বাবা যে আমার ভাই ছিল গো। এখানে সেরকম খবর শুনতে হবে ভাবিনি। মনে মনে ভেবেছিলাম কত দিন পর তার সাথে দেখা হবে, দুই ভাই কত আনন্দ করব। কিন্তু তুমি তো আমার সব আশা ভেঙে চুরমার করে দিলে বেটা। সে আর এই জগতে নেই। তাতে কি হয়েছে? রক্ত ঠিক নিজের রক্তকে চিনতে পারে, এ জিনিস লুকিয়ে রাখা যায় না। এই তো, এই যেমন আমি তোমাকে চিনতে পেরে গেলাম। তুমি আমার ভাইপো, আমার আপন ভাইয়ের ছেলে। এত সব ছেলেদের ভিতর তোমাকে চিনতে আমার একটু অসুবিধা হয়নি। তোমার বাবার সাথে আমার যখন শেষ দেখা হয় তখন তো সে অবিবাহিত ছিল। এতগুলো কথা বলে মানুষটা আবার আলাদিনকে তার বুকে জড়িয়ে ধরল। না না না, আমি এসব কারুর সামনে প্রকাশ করব না। এ দুঃখ আমি নিজের ভিতরেই জমিয়ে রেখে দেব। তুমি তো আছো, তুমি তো আছো তার প্রতিনিধি। তোমাকে নিয়ে সব দুঃখ ভুলব। এই কথা বলে জাদুকর দরবেশ তার কোমরে গোজা থলে থেকে 10টা স্বর্ণ মুদ্রা বার করে আলাদিনকে জিজ্ঞাসা করল, বেটা, তোমাদের বাড়িটা কোথায়? তোমার মা সেখানেই আছেন তো? আলাদিন তার বাড়ির দিকে যাওয়ার পথটা দেখালো। দরবেশ স্বর্ণ মুদ্রাগুলো এগিয়ে ধরে বলল, এগুলো নাও বেটা, তোমার মায়ের কাছে যাও। তাকে এগুলো দিয়ে আমার তরফ থেকে তাকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিও। তাকে জানতে দাও তার মৃত স্বামীর বিদেশে থাকা ভাই ফিরে এসেছে ইনশাল্লাহ। খোদা চাইলে আগামীকাল তার সাথে দেখা করে আমার সালাম জানাবো। আমার বড় ভাই যে বাড়িতে থাকতো সে বাড়ি দেখব, তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। দরবেশ ওখান থেকে বিদায় নেওয়ার আগে আলাদিন মাগরিবের দরবেশের হাতে চুম্বন করল। তারপর শুরু করলো ছুটতে। লক্ষ্য বাড়িতে পৌঁছনো, যা নিঃসন্দেহে ওর স্বভাব বিরুদ্ধ। কারণ শুধু খাওয়া, রাতে ঘুমোনো ছাড়া বাড়িতেই তো সে ঢোকে না। যাই হোক, বাড়ি পৌঁছে সে আনন্দে চিৎকার করে বলল, আম্মিজান, আজ আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আমার বিদেশে বসবাসকারী চাচা ফিরে এসেছেন, যিনি তোমাকে সালাম জানাতে বলেছেন। তুই কি আমার সাথে মশকরা করছিস? কে এই চাচা? এবং তোর তো কোনো চাচা নেই। একজন ছিল বটে, তবে সে তো অনেকদিন আগেই মারা গেছে। এ মানুষ কোথা থেকে এলো? যা খুশি বললেই হলো, আমার চাচা নেই। উনি নিজে বললেন উনি আমার আব্বার নিজের ভাই। আমাকে জড়িয়ে ধরে অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন, তোমার সাথে পরিচয় করিয়ে দিতে বললেন। তুই যে কি বলছিস কিছুই আমার মাথায় ঢুকছে না। পরের দিন সকালে আবার সেই জাদুকর আলাদিনের খোঁজে বেরিয়ে পড়ল। কারণ ওকে ছাড়া তো তার কার্যসিদ্ধি হবে না। নগরের পথে পথে ঘুরে বেড়াতে বেড়াতে একসময় আবার দেখা পেয়ে গেলেন আলাদিনের। ওর কাছে গিয়ে আবার আগের মতো জড়িয়ে ধরলেন এবং আগের দিনের সেই থলি থেকে 2টো দিনার বার করে ওর হাতে গুজে দিলেন। বললেন, বেটা, এটা নিয়ে গিয়ে তোমার মাকে দাও। বলবে আজ রাতে তোমার এই চাচা তোমাদের বাড়িতে নৈশ ভোজন করবে। তবে সব কিছুর আগে আমাকে আরো একবার তোমার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও বেটা। আলাদিনের মা ছেলে সব কথা শুনলেন এবং অর্থের চিন্তা করতে হচ্ছে না দেখে বাজারে সেরা জিনিস কিনে এনে নৈশভোজ প্রস্তুত করলেন। রান্নাবান্না সারা হলে উনি ছেলেকে বললেন, হ্যাঁ রে, সে মানুষটা আমাদের বাড়ি চিনে আসবে কি করে? তুই বরং রাস্তায় একটু গিয়ে দেখ। মায়ের কথা শুনে আলাদিন সবে মাত্র দরজার কাছে এগিয়েছে, অমনি দরজায় টোকা পড়ল। আলাদিন দরজা খুলে দেখল তার নতুন চাচা দাঁড়িয়ে আছেন হাসি মুখে। পিছনে একজন খোঁজার মাথায় একটা বড় ঝুড়ি, তাতে শরবত এবং নানা রকম ফল রাখা আছে।
আলাদিনের মাকে সবার আগে ঝুঁকে অভিবাদন জানালো জাদুকর এবং বলল, ভাবিজান, আমাকে তো আপনি চিনতে পারবেন না। আমি আজ থেকে 40 বছর আগে এক বিশেষ কারণে অনেক দূর দেশে চলে যেতে বাধ্য হয়েছিলাম। এতদিনে সব ঝামেলা মিটিয়ে নিজের দেশে ফেরার সময় হলো। বেটা আলাদিনকে তো আমি রাস্তায় দেখেই চিনতে পেরেছি। একেবারে বড় ভাইজানের মুখ বসানো। আলাদিনের মা কি বলবেন ভেবে পেলেন না। মাগরিবের জাদুকর এবার জানতে চাইল সাহিবান মুস্তাফা ভাইজান কোথায় বসে কাজ করত। সেই জায়গাটাকে চুম্বন করল সে। তারপর গিয়ে বসল আলাদিনদের ছেঁড়া গালিচার উপর। এটা সেটা কথার পর শুরু হলো নৈশভোজন। অনেক দিন পর আলাদিন এরকম খাবারের স্বাদ পেল। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে এসে জাদুকর আবার এসে বসল। আলাদিনের মা জাদুকরের নিয়ে আসা দামি শরবত বড় পান পাত্রে ঢেলে নিয়ে এলেন। সেটা হাতে তুলে নিয়ে জাদুকর আলাদিনের দিকে তাকিয়ে জানতে চাইল, তা বেটা, তুমি কি কাজ করো? এই কথা শুনে আলাদিনের মা আর থাকতে পারলেন না, কেঁদেই ফেললেন। কোন মুখে যে এর গুণপনার কথা বলবো ভাইজান? হায় হায়, এই জন্যে চিন্তা করে করে আপনার বড় ভাইয়ের এত জলদি ইন্তেকাল হয়ে গেল। নালায়েক, কিছুই করে না, সারাদিন শুধু এদিকে সেদিকে খেলে বেড়ায়। জাদুকর অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, সে কি কথা বেটা আলাদিন? এত বড় হয়ে গেছো, তুমি কোনো কাজ করো না? কাজ করতে তোমার ভালো লাগে না, তাই না? আলাদিন একটু মাথা নাড়ল, বলল, না চাচা। বেশ বেশ বেশ, আচ্ছা, তোমাকে যদি আমি একটা দোকান করে দিই, চালাতে পারবে না? আলাদিন কিছু উত্তর দেওয়ার আগেই জাদুকর আবার বলল, যাকে ও সব কথা বাদ দাও। আগামীকাল সকালে আমি আবার আসব। তোমাদের ভালো পোশাক দরকার, তার সাথে কিছু আসবাবপত্র। আজ আসি। খুদা হাফেজ ভাবিজান। আসি বেটা, আসি। পরের দিন আলাদিনকে সাথে নিয়ে পুরো শহর ঘুরে দেখল জাদুকর। অনেক কিছু কিনল। একটা গাধায় টানা গাড়ি ভাড়া করে তাতে সব মালপত্র উঠিয়ে নিয়ে ফিরে এলো আলাদিনের বাড়িতে। ফিরতে ফিরতে ওদের বিকেল হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া ওরা একটা সরাইখানাতেই সেরে নিয়েছিল। আলাদিন তো মহা খুশি। আলাদিনের মা আজ রাতের জন্য খাবার প্রস্তুত করে রেখেছিলেন। জাদুকর দু একবার হুঁ হ্যাঁ করে শেষ অবধি খেয়ে দিয়েই বিদায় নিল। তবে যাওয়ার আগে বলে গেল আগামীকাল সে আবার আসবে। বিশেষ একটা জায়গায় নিয়ে যাবে আলাদিনকে, ভবিষ্যতে যাতে আলাদিনের একটা সুরাহা হয় তারই বন্দোবস্ত করতে। আলাদিন তো এক পায়ে খাড়া। ওর মাও ছেলের ভবিষ্যতের কথা ভেবে জাদুকরের কথায় সম্মতি দিয়ে দিলেন। পরের দিন জাদুকর আলাদিনকে শহরের সীমানা পার করে একটা সুন্দর বাগানের মতো জায়গায় নিয়ে গেল। দূরের পাহাড়ের গা বেয়ে নেমে আসা এক নদীর ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসল ওরা। থলি থেকে মিষ্টি রুটি বার করে জাদুকর আলাদিনকে দিল এবং নিজেও খেল। সাথেই সেই নদীর সুমিষ্ট জল পান করল ওরা। আরো কিছুটা সময় বসে থাকার পর জাদুকর উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করলো সামনের পাহাড় লক্ষ্য করে। আলাদিন আর কি বা করবে, সেও অনুসরণ করলো তার নতুন চাচাকে। এক সময় এতটাই ক্লান্ত হয়ে পড়ল সে যে বলতে বাধ্য হলো, চাচা যান, এবার ফিরে গেলে হয় না? কিন্তু জাদুকর আগাম ভবিষ্যতের কাজকর্মহীন এক লোভনীয় মনোরম জীবনের ছবি কথার মাধ্যমে ওর সামনে তুলে ধরল। বলল, তবে বেটা, একমাত্র ওই পাহাড়ে পৌঁছলেই কিন্তু তোমার জীবনে এমন হবে। আলাদিন লোভে পড়ে হাঁটতে থাকলো জাদুকরের পিছু পিছু। শেষ পর্যন্ত ওরা এসে পৌঁছল দুটো পাহাড়ের মধ্যবর্তী একটা সরু উপত্যকার মতো এলাকায়। জাদুকর জানালো, আমরা পৌঁছে গিয়েছি। এবার আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। এর জন্য আগুন জ্বালানোর দরকার। গোটা কয়েক শুকনো ডাল টাল কুড়িয়ে নিয়ে এসো দেখি। আলাদিনের অবশ্য এই কাজটা করতে খুব একটা অসুবিধা হলো না। চকমকি পাথর ঠুকে নাকি জাদুবিদ্যায় কে জানে, সেই কাঠে আগুন জ্বালালেন জাদুকর। দাউ দাউ করে সে আগুন জ্বলে উঠতেই তার ভিতর কিছু একটা গুঁড়ো করা বস্তু ফেলে দিল মাগরিবের দরবেশ। সাথেই উচ্চারণ করল কিছু জাদু মন্ত্র।
পায়ের তলার মাটি সাথে সাথে কেঁপে উঠল। বিভৎস শব্দে জমি যেন ফেটে গেল। ওদের সামনে জমির বুকে আবির্ভাব হলো নীল রঙের এক বর্গাকার সমতল পাথর, যার মাঝখানে লাগানো ছিল একটা পেতলের বড় সড়ো আংটা। জাদুকর আলাদিনকে বললেন এই আংটাটা ধরে টান দেওয়ার জন্য। যা শুনে আলাদিনের গা শিউরে উঠল। ও চেষ্টা করল ওখান থেকে পালানোর। জাদুকর ওকে ধরে ফেলে গালে এক চড় মারলেন। চাচা যান, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? মাফ করে দে বেটা, মাফ করে দে। তোর ভয় ভাঙাতে ওটা দরকার ছিল। তারপর আরো মোলায়েম স্বরে বললেন, শোন বেটা, ভয়ের কিছু নেই। ওই পাথরের তলাতেই অনেক অনেক গুপ্তধন লুকানো আছে। সে সবই তোর হয়ে যাবে। তোকে সারা জীবন আর কোনো কাজ করতে হবে না। একমাত্র তুই ছাড়া আর কেউ ওই আংটা ছুঁতে পারবে না। সেই জন্যই আমি যা বলছি সেটাই কর। বিশ্বাস কর, ভয়ের কিচ্ছু নেই। গুপ্তধন এবং সারা জীবন আর কোনো কাজ করতে হবে না কথাগুলো শুনেই আলাদিনের মন থেকে ভয় মুছে গেল। সে তার আব্বাজান এবং দাদাজানের নাম স্মরণ করে আংটা ধরে মারল টান। পাথরটা সহজেই উঠে চলে এলো টানে। দেখা গেল নিচে গর্তের ভিতর প্রায় এক মানুষ নিচে একটা বেদির মতো জায়গা। সেখান থেকে সিঁড়ির ধাপ নেমে গেছে নিচের দিকে। জাদুকর বললেন, যাও, এবার নিচে নেমে যাও আলাদিন বেটা। এই সিঁড়ি দিয়ে একেবারে নিচে নামার পর তুমি একটা খোলা দরজা দেখতে পাবে, যা পার হলে তোমার সামনে 3টে বড় হল ঘর আসবে। ওখানে অনেক জিনিসপত্র দেখতে পাবে। খবরদার, একটা কিছুতেও হাত দেবে না, তাহলেই কিন্তু মৃত্যু। হলঘরগুলো পার হয়ে গিয়ে দেখতে পাবে একটা উদ্যান। ওটা জাদু উদ্যান। নানা রকম ফলের গাছ আছে সেখানে। সেই বাগানের ভিতর দিয়ে কিছু দূর হেঁটে গেলেই একটা ঝুল বারান্দা দেখতে পাবে। তার গায়ে আছে একটা কুলুঙ্গি। সেখানে একটা প্রদীপ জ্বলছে। ওই প্রদীপে তেল ফেলে দিয়ে ওটা শুধু আমাকে এনে দেবে, ব্যাস। চাচা যান, কোনোভাবেই কি আপনি আমার সঙ্গে যেতে পারবেন না? কেন বেটা, ভয় করছে? ঠিক আছে, এইটা নাও। বলে নিজের আঙুল থেকে একটা আংটি খুলে আলাদিনকে দিয়ে বললেন, নাও, এইটা পড়লেই তোমার মনে সাহস এসে যাবে। নাও নাও, নাও। আলাদিন আংটিটা হাতে পড়ে লাফ দিয়ে নামল গর্তের ভিতর। সোজা নেমে গেল সিঁড়ি দিয়ে। চাচাজানের কথা মতোই সে দেখতে পেল দরজাটা এবং হলঘর 3টেকে। পৌঁছে গেল জাদু উদ্যানে। নিয়ে এলো প্রদীপটাকে, সাথেই বেশ কিছু ফল পেড়ে ঢুকিয়ে নিল পকেটে। তারপর ফিরে এলো গুহার মুখের কাছে। জাদুকরকে দেখতে পেয়ে উল্লসিত স্বরে বলে উঠল, বাহ বেটা বাহ, দাও, এবার প্রদীপটা আমাকে দিয়ে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দাও দাও। আগে আমাকে গর্ত থেকে উপরে ওঠান, তবেই দেব। আগে আমাকে প্রদীপটা দে, তা না হলে তোকে আমি তুলবো না। আলাদিনেরও জেদ কম না। সে বলল, আগে আমাকে তুলুন, তবেই প্রদীপ পাবেন। জাদুকর গেল রেগে। ভয়াবহ একটা চিৎকার করে কোমরে গোজা থলে থেকে কিছু একটা বার করে ছুড়ে দিল পাথরটার দিকে। শূন্যে ভেসে উঠে সেই আংটা লাগানো পাথর সোজা গিয়ে আগের মতো বসে গেল গর্তের মুখে। এই জাদুকর কিন্তু আলাদিনের নিজের চাচা ছিল না। তার নিজের কার্যসিদ্ধি হলো না দেখে সে আলাদিনের শহর ছেড়ে ফিরে গেল নিজের আস্তানায়। আসলে এক প্রাচীন পুঁথি ঘাঁটতে ঘাঁটতে সে এই প্রদীপের কথা জানতে পেরেছিল। ওই জিনিস যার কাছে থাকবে সে নাকি এই জগতের সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবে। পুঁথি থেকেই সে জানতে পেরেছিল ওটা কোথায় আছে এবং কিভাবে পাওয়া যাবে। তার জন্যই অনেক খুঁজে আলাদিনের মতো একটা অলস ফাঁকিবাজ বোকা ছেলেকে সে বেছে নেয়। কারণ নিয়ম অনুসারে ওই প্রদীপ যতক্ষণ জাদু উদ্যানে থাকবে ততক্ষণ তাকে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ ছুঁতে পারবে না। প্রদীপটা হাতে পেলেই জাদুকরের পরিকল্পনা ছিল আলাদিনকে হত্যা করার। এদিকে পরপর 2 দিন 2 রাত কেটে গেল। আলাদিন ওই অন্ধকারেই বসে রইল। নিচে নেমে এসে দেখেছিল জাদু উদ্যানে যাওয়ার রাস্তাটাও ততক্ষণে বন্ধ হয়ে গেছে। মৃত্যুভয় বেচারা কেঁদেই ফেলল। আর এরকম একটা অবস্থায় সর্বশক্তিমানের উদ্দেশ্যে প্রার্থনায় হাত জোর করতে গিয়ে অন্য হাতের আঙুল ঘষে গেল আংটিটার উপর। সেই আংটি যা জাদুকর আলাদিনকে দিয়েছিল, যাওয়ার সময় নিতে ভুলে যায়।
আর সঙ্গে সঙ্গে ওখানে ভয়ানক রকম শব্দ করে মাটি কাঁপিয়ে এক বিশাল এবং ভয়ঙ্কর দর্শন অবয়বের আবির্ভাব হলো। আলাদিনের তো এসব দেখে চক্ষু চড়ক গাছ, বুকের ভিতর ধরাস ধরাস করতে শুরু করলো। সে কিছু বলার আগেই শুনতে পেল, হে মালিক, আমি আংটি মালিকের অনুগত দৈত্য। আপনি যা চাইবেন তাই হবে। বলুন মালিক, আপনি কি চান? কথাগুলো শুনে আলাদিনের ধরে প্রাণ ফিরে এলো যেন। সে এবার নির্ভীক স্বরে জবাব দিল, আমাকে এই জায়গা থেকে বাইরে নিয়ে চলো। কথা বলা শেষ হতেই আলাদিনের চোখ ধাঁধিয়ে গেল দিনের ঝকঝকে আলোয়। দেখল সে সেই পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে আছে। একটু ধাতস্থ হতেই শুরু করলো ছুটতে শহরের দিকে। একসময় পৌঁছেও গেল বাড়ির কাছে। দরজায় বার দুয়েক আঘাত করেই লুটিয়ে পড়ল চৌকাটের উপর। চিন্তায় কাতর হয়ে থাকা আলাদিনের মা দরজা খুলে অজ্ঞান ছেলেকে উঠিয়ে নিয়ে গেলেন ঘরে। জ্ঞান ফিরে আসার পর অনেকটা জল খেয়ে আলাদিন তার মাকে যা যা ঘটেছে সব খুলে বলল। দেখালো সাথে থাকা প্রদীপ আর সেই গাছের ফলগুলো। যদিও তখনই ওরা বুঝতে পারল না ওগুলো সাধারণ ফল নয়, সব পাথর, কিন্তু অত্যন্ত মূল্যবান পাথর, যেটা অবশ্য আলাদিন বা তার মা কেউ বুঝতেই পারল না। আলাদিন বলল, যা, এ তো সব পাথর। ভেবেছিলাম এগুলো দুজনে মিলে খাবো। ঘরে কি কিছু আছে? না রে বেটা, সবই তো সেদিন রান্না করে ফেলেছিলাম। এই দুদিনে তোর কথা চিন্তা করতে করতে কিছু সুতো কেটেছি। যাই, ওগুলো বিক্রি করে কিছু কিনে আনি। তুলো বিক্রি করতে হবে না, তার চেয়ে এই প্রদীপটা বিক্রি করে এসো, ভালোই দাম পাওয়া যাবে মনে হয়। আলাদিনের মা ওটা হাতে নিয়ে বললেন, খুব নোংরা হয়ে আছে, একটু ঘষে পরিষ্কার করে নি, তাহলে বেশি দাম পাবো। বলেই একটু তুলো দিয়ে যেই ওটাকে ঘষেছেন আর সঙ্গে সঙ্গে মাটি কেঁপে উঠল ভূমিকম্পের মতো। বিভৎস শব্দ করে আবার একটা বিকট দর্শন অবয়বের আবির্ভাব হলো সেখানে। শোনা গেল বজ্রপাতের মতো গম্ভীর আওয়াজ, কি চাই? এইসব দেখে শুনে এবার আলাদিনের মা অজ্ঞান হয়ে গেলেন। আলাদিন অনুমান করল কি ঘটল। সে মায়ের হাত থেকে প্রদীপটা নিয়ে বলল, আমাকে কিছু খেতে দাও। দৈত্য নিমেষের ভিতর একটা বিশাল রূপোর গোলাকার ঢাকা দেওয়া ট্রে নিয়ে এলো, যার ঢাকনা খুলতেই দেখা গেল বড় বড় 12টা বাটিতে নানা রকম সুস্বাদু খাবার সাজানো আছে, আর তার সাথেই আছে উৎকৃষ্ট শরবত ভর্তি জাগ এবং পানপাত্র। তারপর অদৃশ্য হয়ে গেল সে। আলাদিনের মার যখন জ্ঞান ফিরল তখন এত সব খাবার দাবার দেখে উনি তো অবাক হয়ে জানতে চাইলেন, এসব কোথা থেকে এলো বেটা? আগে পেট ভরে খাও, তারপর সব বলছি। খাওয়া শেষে পানপাত্র হাতে নিয়ে হেলান দিয়ে বসে আলাদিন জানালো কি ঘটল একটু আগে। সব শুনে ওর মা বললেন, বেটা, তুই ওই প্রদীপ বিক্রি করে দে, এরকম শয়তানি বস্তু ঘরে না থাকাই মঙ্গল। না, যেহেতু সুযোগ নিজেই পায়ে হেঁটে আমার কাছে এসেছে, আমি এর সঠিক ব্যবহার করতে চাই। আজ থেকে আমি এই আংটিটাও সব সময় পরে থাকব। যে সমস্ত বাসনে দৈত্য তাদের খাবার এনে দিয়েছিল সেগুলো ছিল রূপোর। এবার সেগুলো এক এক করে বিক্রি করে মা বেটার দিন ভালোভাবেই কেটে যেতে থাকলো। এভাবে যখন সব শেষ হলো তখন আলাদিন আবার দৈত্যকে দিয়ে খাবার আনালো এবং একই পদ্ধতি অনুসরণ করল। এভাবে কেটে গেল বেশ কয়েকটা বছর। একদিন বাজারে ঘুরে ঘুরে বেড়ানোর সময় আলাদিন শুনতে পেল ঘোষকের কণ্ঠস্বর, শাহজাদি একটু বাদেই প্রধান সড়ক দিয়ে শাহী গোসলখানায় যাবেন। সুলতানের আদেশ অনুসারে সেই সময় কেউ যেন রাস্তায় না থাকে। সাবধান সাবধান সাবধান। আলাদিনের অনেক দিনের ইচ্ছে শাহজাদির মুখটা একবার দেখবে, যা খুব কঠিন ব্যাপার। এমনিতেই সবসময় শাহজাদি তার মুখ ঢেকে রাখেন জনসমক্ষে, একমাত্র প্রাসাদে নিজের কক্ষে আর এই গোসলখানায় সে আবরণ উন্মোচন করেন। বেশ কয়েকদিন থেকেই নিজের ইচ্ছে পূরণ করার জন্য একটা বাড়ির ছাদের কার্নিশে শুয়ে থাকতো আলাদিন, যেখান থেকে কেউ ওকে দেখতে পেত না, কিন্তু সে শাহজাদিকে দেখতে পেত। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়।
আর সেটাই হলো। হঠাৎ করে এক দমকা হাওয়ায় উঠে গেল শাহজাদির মুখের আবরণ। আলাদিন দেখতে পেল শাহজাদিকে। সে মুখ এতটাই সুন্দর যে প্রথম দেখাতেই আলাদিন তার প্রেমে পড়ে গেল। সেই প্রেমের তাড়নায় সে ভুলে গেল নাওয়া খাওয়া। ছেলের হাল দেখে মা ভয় পেয়ে গেলেন। বেটা, তোর কি হয়েছে? কদিন ধরে কিচ্ছু খাচ্ছিস না ঠিক মতন। আমায় বল তোর কি হয়েছে। কিছু না আম্মিজান। বল না বেটা। আম্মিজান, আমি শাহজাদিকে দেখেছি। কি অপরূপ সুন্দরী সে। আমি তাকে ভালোবেসে ফেলেছি আম্মিজান। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আম্মিজান, তুমি একটিবার সুলতানের কাছে যাও, ওনাকে বলো আমি শাহজাদিকে নিকাহ করতে চাই। শোনো আমার পাগল বেটার কথা। আমাদের মতন গরিবের কি আর এমন স্বপ্ন মানায়? সে আমি জানি না আম্মিজান। তুমি যদি না যাও তবে আমি জান দিয়ে দেব। তবা তবা, এমন বলে না বেটা। বেশ, আমি যাব, কিন্তু সুলতানের কাছে গেলে তো কিছু নজরানা নিয়ে যেতে হয়। কি দেব? আম্মিজান, জাদু উদ্যান থেকে আনা সেই ফলের মতো দেখতে পাথরগুলো তো পড়েই আছে, কোনো কাজেই লাগে না, ওগুলোই দিয়ে দাও। আলাদিনের মা সেটাই করলেন। একটা ভালো কাপড়ে জড়িয়ে নিলেন পাথরগুলোকে। পরপর 6 দিন আলাদিনের মা সুলতানের দরবারে গেলেন। কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন আর ফিরে এলেন। 7ম দিনে দরবার শুরুর আগে সুলতান তার উজিরকে বললেন, গত 6 দিন ধরে আমি একজন মহিলাকে দেখছি, হাতে কিছু একটা নিয়ে রোজ উপস্থিত হচ্ছেন এবং ফিরে যাচ্ছেন। উনি মনে হয় কিছু বলতে চান, সাহস করে বলতে পারছেন না। আজ যদি আসেন তাহলে ওকে আমার সামনে নিয়ে আসবেন। যথারীতি আলাদিনের মা উপস্থিত হলেন। দরবারের সব কাজ সারা হলে সুলতানের ইশারায় উজিরকে ডেকে আনার ব্যবস্থা করলেন। আলাদিনের মা সুলতানের সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন। সুলতান বললেন, আপনি রোজ আসছেন দেখছি, কিছু কি বলতে চান? আলাদিনের মা তবুও সাহস করে কথাটা বলতেই পারলেন না, ইতস্তত করতে থাকলেন। এই দেখে সুলতান উজির বাদে বাকি সবাইকে দরবার ত্যাগ করার আদেশ দিলেন এবং আলাদিনের মাকে বললেন, আপনি যা বলার নির্দ্বিধায় বলুন, ভয় নেই। আপনার প্রাণদণ্ড হবে না, কোনো শাস্তিও হবে না। প্রতিশ্রুতি পেয়ে আলাদিনের মা সব কথা খুলে বললেন। সাথে এও বললেন, হুজুর, আমি ওকে অনেক বুঝিয়েছি শাহজাদির কথা ভুলে যাওয়ার জন্য। সে অন্ন জল ত্যাগ করে আত্মহত্যা করবার ভয় দেখিয়েছে আমাকে। বলেছে তার মনের কথা দরবারে এসে জানাতে। তাই আমি এসেছি মহামান্য সুলতান। হুজুর, আমাকে এবং আমার নালায়েক বদনাসিব আলাদিনকেও ক্ষমা করুন। এসব কথা মনে রাখবেন না দয়া করে। সুলতান তার হাতের পুটুলিটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি ওটাতে কি নিয়ে এসেছেন? উত্তরে কিছু না বলে আলাদিনের মা ওটা খুলে ফল রত্নগুলো সামনে সাজিয়ে রাখলেন। যা দেখে সুলতানের চোখ মাথায় উঠে যাওয়ার জোগাড় হলো। বজ্রাহত বললেও কম বলা হবে। উজিরের দিকে ফিরে বললেন, আপনার কি মত উজির সাহেব? আমার প্রিয় শাহজাদির জন্য যে এমন মূল্য দিচ্ছে, তাকে দামাত করাই যায়, তাই না? এদিকে উজিরের ইচ্ছে ছিল নিজের ছেলের সাথে শাহজাদির বিয়ে দেওয়ার। সে সুলতানকে অনুরোধ করল 3 মাস সময় দিতে। এর ভিতর তার ছেলে এর চেয়েও দামি উপহার নজরানা দেবে সুলতানের সামনে। সুলতান তার কথা মেনে নিলেন এবং আলাদিনের মাকে বললেন, দেখুন, আমার বিয়েতে আপত্তি নেই, কিন্তু সবাইকে সুযোগটাও দিতে হবে। তাই আপাতত 3 মাস আমরা অপেক্ষা করব। মহামান্য উজির কি করেন দেখি, তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। আপনিও তারপরেই দেখা করবেন। আলাদিন কথা শুনে খুশি মনেই 3 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি হয়ে গেল। কারণ সে অনুমান করতে পেরেছিল আম্মিজানের কথা শুনে সে যে নজরানা পাঠিয়েছিল সেগুলো অত্যন্ত দামি। তা না হলে সুলতান এক দেখাতেই রাজি হলেন কেন? তার কেন জানি না মনে হলো এরকম উপহার দেওয়ার ক্ষমতা আর কারো নেই। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। একদিন আলাদিনের মা বিশেষ কাজে রাজধানীতে গিয়েছিলেন। সেখানে জানতে পারলেন উজিরের ছেলের সাথে শাহজাদির বিয়ের কথা পাকা হতে চলেছে, যার একটাই অর্থ সুলতান তার কথা রাখলেন না। একথা শুনে নিজের কাজ ফেলে রেখেই
আলাদিনের মা জলদি ফিরে এলেন। ছেলেকে বললেন কি ঘটতে চলেছে। আলাদিন সব শুনে প্রথমে কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে প্রদীপের দৈত্যকে ডাকল। দৈত্য উপস্থিত হল নিমেষের ভিতর। বলুন প্রভু, কি চাই? হে প্রদীপে অবস্থানকারী মহাশক্তিধর দৈত্য, তুমি আশা করি জানতে পেরে গেছো যে সুলতান আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। 3 মাসের আগেই উনি উজিরের ছেলের সাথে শাহজাদির বিয়ে দিচ্ছেন। আমার আদেশ, আজ রাতে তুমি শাহজাদি আর উজিরের ছেলেকে এখানে নিয়ে এসো। তাই হবে প্রভু, আপনি যেমন চাইছেন সেটাই করব। মাঝরাতে প্রদীপের দৈত্য উজিরের ছেলে আর শাহজাদিকে পালঙ্ক সমেত আলাদিনের ঘরে নিয়ে এলো। আলাদিন আদেশ দিল, এবার এই উজির পুত্রকে বাইরে কোথাও বন্দি করে রেখে দাও। সকাল হলে আবার এদের দুজনকে যার যার প্রাসাদে রেখে আসবে। দৈত্য সেটাই করল। ভয় নেই শাহজাদি, তুমি আসলে আমার স্ত্রী। তোমার পিতা ওই মিথ্যাবাদী সুলতান প্রতিশ্রুতি দিয়েও রাখেননি। ভয় নেই, তোমার কোনো ক্ষতি আমি করব না। শাহজাদির তখন কথা বলার ক্ষমতাই নেই। দৈত্যকে দেখার পর থেকে তার অবস্থা কাহিল। তার জীবনের সবচেয়ে সুন্দর রাতটা সে পালঙ্কের এক পাশে কুঁকড়ে বসেই কাটিয়ে দিল। আলাদিন অবশ্য ওর পাশে শুয়ে মহা আনন্দে নাক ডাকিয়ে ঘুমল সারা রাত। নির্ধারিত সময়ে দৈত্য আবার উজিরের ছেলেকে তার নিজের ঘরে এবং শাহজাদিকে পালঙ্ক সমেত প্রাসাদে রেখে দিয়ে এলো। পরদিন সকালে সুলতান তার মেয়েকে যথারীতি অন্য দিনের মতোই সকালে শুভেচ্ছা জানাতে এলেন। কিন্তু শাহজাদি আজ তার আব্বাজানের সাথে একটাও কথা বলল না, হাসলও না। ব্যাপারটা দেখে অবাক হয়ে বিরস বদনে সুলতান একটাও শব্দ না করে কোনো কথা না বলে ফিরে গেলেন। ওদিকে উজিরের ছেলে তো দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে লাফিয়ে নেমে তাড়াতাড়ি ঢুকে গেল পালঙ্কের তলায়। সে বেচারা ভেবেছে আবার বোধহয় দৈত্যের আগমন হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুলতান শাহজাদির মাকে কক্ষের ভেতরে পাঠালেন। উনি জানতে চাইলেন, কি ব্যাপার বেটি, এরকম একটা সকালে তুমি কোনো সারা শব্দ না দিয়ে এরকম বেজার মুখে বসে আছো কেন? কি হয়েছে? রাজকন্যা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে শেষ পর্যন্ত তার মাকে সব কথা খুলে বলল। কিভাবে রাতের বেলা বিছানা সমেত পালঙ্ক এখান থেকে একটা অজানা বাড়িতে চলে গিয়েছিল, সেখানে কি ঘটেছে সেটাও বলল। বলল আলাদিন কি বলেছে। শাহজাদির মা অবশ্য এসব কথা বিশ্বাস না করে বললেন, তুই এসব স্বপ্ন দেখেছিস মা আমার? এরকম আবার হয় নাকি? পরের দিন রাতেও ঠিক একই ঘটনা আবার ঘটল। এবার তো ভয়ের চোটে রাজকন্যার কথা বলার ক্ষমতাই হারিয়ে গিয়েছিল বলা যায়। সুলতান রেগে গিয়ে কথা না বললে নিজের মেয়ের মাথা কেটে ফেলার হুমকি দিলেন। বেচারি শাহজাদি আর কি করে, সে সব কিছু পুনরায় সুলতানের সামনে খুলে বলল। শেষে বলল, যদি বিশ্বাস না হয় আপনি উজিরের ছেলেকেও জিজ্ঞাসা করুন, তাকেও তো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। সুলতান উজিরকে বললেন, আপনার ছেলে এ ব্যাপারে কি বলেছে? উজির সেটা করতেই তার ছেলে কেঁদেই ফেলল। বলল, আব্বাজান, আপনি জানেন আমি মিথ্যে কথা বলি না আব্বাজান। পরপর 2 রাত যে অভিজ্ঞতা হয়েছে আমার, আমি আর একটা রাতও এই ভয়ঙ্কর অভিজ্ঞতার চাপ নিতে পারবো না আব্বাজান, নিতে পারবো না। আপনি বরং এই বিয়েটা ভেঙে দিন আব্বাজান, এই বিয়েটা ভেঙে দিন। আমি আর এই ঝামেলায় থাকতে চাই না আব্বাজান, আর এই ঝামেলায় থাকতে চাই না। উজির সুলতানকে গিয়ে সব কিছু জানালেন। সুলতান আর কি করেন, উনিও উজিরের ছেলের কথাই মেনে নিলেন। সব আয়োজন থামিয়ে দেওয়া হলো। এদিকে দেখতে দেখতে আলাদিনের মাকে সুলতানের দেওয়া প্রতিশ্রুতির 3 মাসের সময়সীমা পার হলো। আলাদিন তার মাকে পুনরায় সুলতানের কাছে পাঠালো, তার দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আলাদিনের মা আগের মতোই চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকলেন। সুলতান বাস্তবিক পক্ষেই আলাদিনের মাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলেন। তবে আবার মহিলাটিকে দরবারে দাঁড়িয়ে থাকতে দেখে তার সব কথা মনে পড়ে গেল। তাকে ডেকে পাঠালেন। পোশাক আশাক দেখে বুঝতেই পারলেন যে ওনারা যথেষ্টই গরিব, অন্তত সুলতানের মর্যাদার তুলনায়।
এর সাথে যে তার মেয়ের বিয়ে দেননি এটা ভেবে মনে মনে খুশিই হলেন। কিন্তু এর হাত থেকে রেহাই তো পেতে হবে। আলাদিনের মাকে একটু অপেক্ষা করতে বলে সুলতান উজিরের সাথে পরামর্শ করলেন এ ব্যাপারে। উজির বললেন, সুলতান হুজুর, বিয়ের শর্ত হিসেবে আপনি ওর কাছ থেকে প্রচুর পরিমাণে সম্পদ দাবি করুন, যা দেওয়া কোনো মানুষের পক্ষে অসম্ভব, আর ওদের মতো গরিবের পক্ষে তো কোনোভাবেই সম্ভব হবে না। সুলতানের এই পরামর্শ পছন্দ হলো। উনি আলাদিনের মায়ের দিকে ফিরে বললেন, শুনুন, সুলতান হিসাবে আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি পালন করব, কিন্তু তার আগে আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যের কথাও তো ভাবতে হবে। তার জন্য আপনি আপনার ছেলেকে বলুন 40 সিন্দুক বোঝাই সোনার গয়না এবং আগের বারের মতো বড় বড় রত্ন ভেট দিতে হবে, যা বয়ে নিয়ে আসবে 40 জন কৃষ্ণাঙ্গ দাস। তার সাথে থাকবে খুব সুন্দর পোশাক পরিহিতা 40 জন সাদা চামড়ার পরিচারিকা। এই সব পেলে তবেই আমি আমার প্রতিশ্রুতি নিয়ে ভাবব। এবার আপনি আসতে পারেন। এই চাহিদা শুনে তো আলাদিনের মায়ের মাথা ঘুরে গেল। কোনো রকমে সুলতানকে অভিবাদন জানিয়ে ওখান থেকে বিদায় নিলেন তিনি। বুঝেই গেলেন এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। বাড়ি ফিরে আলাদিনকে সব কথা জানালেন, সাথে বললেন, এর জন্য উনি কতদিন অপেক্ষা করবেন তা কিন্তু বললেন না। আম্মিজান, ওকে বেশি সময় অপেক্ষা করাবো না আমি। শাহজাদির জন্য যা যা দরকার সব ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা নেই। এরপর আলাদিন আহ্বান করল প্রদীপের দৈত্যকে। বলল তার ঠিক কি কি চাই। নিমেষের ভিতর 40 জন হাফসি কৃতদাস আর 40 জন দারুণ পোশাকে সজ্জিত সুন্দরী পরিচারিকাকে হাজির করল দৈত্য। আর তার সাথেই 40 সিন্দুক সোনার গহনাও এসে গেল পলক ফেলার আগেই। পরদিন সামনে আলাদিনের মা, পিছনে পাশাপাশি 2 সারিতে সিন্ধুক হাতে হাফসি কৃতদাস আর সুন্দরী পরিচারিকা একটা জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মতো এগিয়ে চলল প্রাসাদের উদ্দেশ্যে। পুরো ব্যাপারটা এতটাই আকর্ষণীয় হয়ে উঠল যে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল এটা কি হচ্ছে। দেখতে দেখতে 81 জন মানুষ সুলতানের প্রাসাদে প্রবেশ করল এবং সুলতানের দরবারে পৌঁছে সিংহাসনের চারিদিকে অর্ধবৃত্তের আকারে নতজানু হয়ে দাঁড়ালো। নামিয়ে রাখল 40টা সিন্দুক, খুলে দিল তার ডালা। আলাদিনের মা সবিনয়ে বললেন, হে মহান সুলতান, এবার আপনার মতামত জানতে চাই। আপনি আপনার ছেলেকে বলুন যে আমি তার জন্য অপেক্ষা করছি। আপনাদের ইচ্ছাই এবার পূর্ণ হবে। বাড়ি ফিরে এসে আলাদিনের মা আলাদিনকে জানালেন সুলতানের ইচ্ছার কথা। সব শুনে আলাদিন আবার প্রদীপের দৈত্যকে ডাক দিল। হুকুম করুন আকা। সবার আগে আমার সুগন্ধযুক্ত জলের ব্যবস্থা করো, আমি স্নান করতে চাই। তারপর সোনার সুতোয় কাজ করা পোশাক এনে দাও, যা আজ অবধি এ জগতে কোনো মানুষ পড়েনি। সুলতানের ঘোড়াশালে যে ঘোড়া আছে তার চেয়েও সেরা ঘোড়ার বন্দোবস্ত করো। আমাকে ঘিরে থাকবে 20 জন স্বাস্থ্যবান দেহরক্ষী। 6 জন সুন্দরী দাসী থাকবে মায়ের জন্য। অবশ্যই মায়ের জন্য সেরা পোশাক চাই। এছাড়াও একটা ঘোড়ায় টানা গাড়ি চাই, যাতে থাকবে 10টা রেশমের থলে, যার এক একটাতে থাকবে 10,000 করে স্বর্ণমুদ্রা। গাড়ির দুদিকে 2 জন পরিচারকও চাই আমার। আদেশ শেষ হওয়া মাত্র হুকুম পালিত হল। স্নান সেরে রাজকীয় পোশাক পরতেই বদলে গেল আলাদিনের চেহারা। কারো পক্ষে বলাই সম্ভব নয় এটা সেই দরিদ্র দর্জির ছেলে। এতটাই সুদর্শন দেখাচ্ছিল ওকে যে ছোট থেকে যারা ওর সাথে খেলা করে বড় হয়েছে তারাও চিনতে পারল না আলাদিনকে। ঘোড়ার পিঠে চেপে প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার সময় তার নির্দেশে সোনার মুদ্রা ছেটাতে থাকল গাড়ির পাশে থাকা 2 পরিচারক। সুলতান আলাদিনকে প্রাসাদের কাছে আসতে দেখে নিজেই এগিয়ে গেলেন অভ্যর্থনা জানাতে। প্রাসাদের প্রধান প্রবেশদ্বারের কাছে আলাদিন ঘোড়া থেকে নামতেই তাকে জড়িয়ে ধরলেন উনি। বললেন, স্বাগতম আলাদিন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজকেই তোমার সাথে শাহজাদির নিকাহ সম্পন্ন করব। ভোজের ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছে। আমি শুধু আপনার মুখ থেকে এই কথাটুকু শোনার জন্যই এসেছিলাম। আপাতত রাজকন্যাকে নিয়ে গিয়ে রাখার জন্য একটা প্রাসাদ বানিয়ে তারপরেই এই শুভ কাজ সম্পন্ন করব। আশা করব এই সময়টুকু আপনি অপেক্ষা করবেন।
বিদায় মহামান্য সুলতান। বাড়ি ফিরে এসে আলাদিন প্রদীপের দৈত্যকে আদেশ দিল জগতের সেরা শ্বেতপাথরের প্রাসাদ নির্মাণ করার, যার দেওয়াল হবে মণিমুক্ত খচিত, সোনার মিনে করা থাকবে, মিনারের চূড়া মোড়ানো থাকবে রূপোর পাতে, বর্গক্ষেত্র আকারের এলাকা জুড়ে পুরো প্রাসাদ ঘেরা থাকবে প্রাচীরে, প্রতি প্রাচীরে থাকবে হীরক খচিত 6টা করে জানলা, শুধু একটা জানলা অসম্পূর্ণ রাখবে তাদের ভিতর। এছাড়াও প্রাসাদের যা যা প্রয়োজন হয় সে সবের যেন বন্দোবস্ত করা থাকে। নতুন প্রাসাদ স্থাপিত হল সুলতানের প্রাসাদ থেকে একটু দূরেই একটা ফাঁকা প্রান্তরে। দৈত্য মাত্র এক রাতেই সবকিছু সাজিয়ে গুছিয়ে দিল। শুধু তাই নয়, আলাদিনের প্রাসাদ থেকে সুলতানের প্রাসাদ পর্যন্ত একটা মখমলের গালিচাও বিছিয়ে দিল। সেই প্রাসাদ থেকে সেরা পোশাকে সজ্জিত হয়ে আলাদিনের মা তার পরিচারিকাকে নিয়ে আবার চললেন সুলতানের প্রাসাদের উদ্দেশ্যে। আলাদিনও চলল পিছু পিছু তার ঘোড়ার পিঠে চেপে। সুলতানের কাছে পৌঁছে গেল বার্তাবাহক। আলাদিন আসছে শাহজাদিকে বিবাহ করতে। এই খবর শুনে সুলতানের প্রাসাদে উঠল আনন্দের ঢেউ। আলাদিন এবং তার মাকে অত্যন্ত সম্মানের সাথে রাজকন্যার কাছে নিয়ে যাওয়া হলো। সময় নষ্ট না করে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হলো এক দারুণ ভোজসভা। রাতে শাহজাদি তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আলাদিনের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন আলাদিনের প্রাসাদে অনুষ্ঠিত যে ভোজসভার আয়োজন করা হলো তা এই যাবৎকালে কেউ কোনো দিন কোথাও দেখেনি। আলাদিন বলল, শাহজাদি, তোমাকে দেখে আমি প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে এভাবেই তোমাকে আপন করে নিতে বাধ্য হলাম। শাহজাদি 1 মাস আগে দেখা আলাদিনের সাথে এই আলাদিনকে কিছুতেই মেলাতে পারছিল না। তবু এ নিয়ে একটাও কথা না বলে সে শুধু জানালো, আলাদিন, আপনার এ নিয়ে এত চিন্তা করবার দরকার নেই। আমি নিজেও এই সম্পর্ক স্থাপন হওয়ার জন্য খুব খুশি হয়েছি। ভোজন শেষে আলাদিন সুলতানকে তার প্রাসাদ ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানালো। সুলতান তো এক রাতের ভিতর এরকম একটা প্রাসাদ সৃষ্টি হতে দেখে এমনিতেই বাক্যহারা হয়ে গিয়েছিলেন। তারপর সব ঘুরে দেখার পর উনি বললেন, যা দেখছি তাতে তো একে বিশ্বের বিস্ময় বলেই মনে হচ্ছে। শুধু একটা জিনিস অসম্পূর্ণ আছে বলে আমার মনে হলো, বাইরের প্রাচীরের গায়ের একটা জানলা। ওটা কি ভুল করে ঘটে গিয়েছে? না মহামান্য সুলতান, আমার ইচ্ছাতেই ওটা অসম্পূর্ণ রাখা হয়েছে। আমি চাই এই প্রাসাদে আপনার হাতের ছোঁয়া থাকুক। আপনি নিজের হাতে ওই ফাঁকা জায়গায় আপনার পছন্দের মণি মুক্ত স্থাপন করে ওকে সম্পূর্ণ করুন। এটা আমাদের কাছে সম্মানের ব্যাপার হবে। আলাদিন উত্তর দেয়। সুলতান খুশি হয়ে তার দরবারের সেরা মণিকারদের ডাক পাঠালেন। তাদের আদেশ দিলেন অন্যান্য জানলার সাথে মিলিয়ে তারা যেন এই জানলার কারুকার্য সম্পন্ন করে। মণিকারেরা সবকিছু দেখে জানালো, হুজুর, অভয়দান তো একটা কথা বলি, এখানে যে সমস্ত মণিমুক্ত আছে তা সমমানের রত্ন আমাদের কাছে নেই। এ কথা শুনে সুলতানের নিজস্ব যে বিশেষ সংগ্রহশালা ছিল সেখান থেকে রত্ন নেওয়ার অনুমতি দিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। 1 মাস কেটে গেল। মণিকাররা অর্ধেক কাজও করতে পারল না। আলাদিন এরকম কিছুই যে ঘটবে তা জানত। সে সব মণিমুক্ত খুলে নিয়ে ওদের ফিরে যেতে আদেশ দিল এবং দৈত্যকে দিয়ে কাজটা সম্পন্ন করালো। সুলতান তার রত্ন সব ফেরত পেয়ে অবাক হয়ে আলাদিনের সাথে দেখা করলেন। আলাদিন তাকে সম্পূর্ণ হওয়া জানলা দেখালো। এসব দেখে শুনে উজির সুলতানকে বললেন, সুলতান, আপনি যাই বলুন, এসব আসল নয়। এর সাথে জাদুটোনার কিছু একটা ব্যাপার জড়িয়ে আছে বলেই আমার বিশ্বাস। ওদিকে সময়ের সাথে সাথে আলাদিন তার সুন্দর ব্যবহার আর মানুষকে সাহায্য করার সূত্রে ক্রমশ মানুষের মন জয় করে চলেছিল। সোজা কথায় সেই ফাঁকিবাজ আলাদিন বদলে গিয়েছিল দারুণভাবে। একসময় সুলতান তাকে সেনাবাহিনীর অধিনায়ক করে দিলেন। সে বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করল, কিন্তু তার জন্য অহংকার না করে আগের মতোই বিনয়ী স্বভাব বজায় রাখল। এভাবেই বেশ কয়েক বছর ধরে শান্তিতে কেটে গেল
ওদের জীবন। এদিকে আফ্রিকার সেই জাদুকর কিন্তু আলাদিনকে ভোলেননি। তার জাদুবিদ্যার ক্ষমতায় সে একদিন জানতে পারল আলাদিন বদ্ধ গুহায় মারা যায়নি, পরিবর্তে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল। এরপর সে শাহজাদিকে বিয়ে করেছে এবং বর্তমানে অত্যন্ত সম্মান ও ধন সম্পদের অধিকারী হয়ে জীবন কাটাচ্ছে। তার এটাও বুঝতে অসুবিধা হলো না আলাদিন এ সবই করতে পেরেছে কেবলমাত্র ওই জাদু প্রদীপের সাহায্যে। রাগে চিৎকার করে সে শপথ করল আলাদিনের সব কিছু ধ্বংস করে তবেই তার শান্তি হবে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে রওনা দিল আলাদিনের শহরের পথে। জাদুবিদ্যার কারণে সেটা করতে অবশ্য তার বেশি সময় লাগল না। শহরের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় জাদুকর শুনতে পেল আলাদিনের অদ্ভুত সুন্দর রাজপ্রাসাদের গল্প। পথ চলতি একজন মানুষকে সে জিজ্ঞাসা করল, শুনুন, আমার অজ্ঞতা ক্ষমা করবেন। আচ্ছা, এই মানুষরা কোন প্রাসাদের কথা বলছেন যদি একটু জানান। সে কি, আপনি জনাব আলাদিনের প্রাসাদের কথা শোনেননি? বিশ্বের সবচাইতে বড় বিস্ময়। আপনি যদি ওটা দেখার আগ্রহী হন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। জাদুকর ধন্যবাদ জানালো এবং তার সাথে প্রাসাদ দেখতে গেলেন। দেখেই সে বুঝে গেল এই প্রাসাদ প্রদীপের দৈত্য ছাড়া আর কারো পক্ষে বানানো সম্ভব হবে না। ক্রোধে প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড় হলো তার। যেভাবেই হোক তাকে এই প্রদীপ নিজের দখলে নিতেই হবে, আর ওই হতচ্ছাড়া আলাদিনকে দেখাতে হবে মজা কাকে বলে। দুর্ভাগ্যক্রমে এই সময়তেই আলাদিন দিন আষ্টেকের জন্য শিকার অভিযানে বেরিয়েছিল। ফলে জাদুকর অনেকটাই সময় পেয়ে যায় তার ফন্দি ফিকির খাটানোর। একদিন জাদুকর ফেরিওয়ালার ছদ্মবেশ ধরে 1 ডজন তামার চকচকে প্রদীপ কিনে একটা ঝুড়িতে সাজিয়ে প্রাসাদের কাছে গেল আর চিৎকার করে বলতে শুরু করল, পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ, জলদি আসুন, খুঁজে আনুন ভাঙা চোরা যায় আছে, এ সুযোগ আর পাবেন না। পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ, জলদি আসুন। শাহজাদির কানেও গেল এই চিৎকার। সে প্রাচীরের একটা জানলা দিয়ে ফেরিওয়ালাকে দেখে তার এক গোলামকে পাঠালো। জেনে আসতে বলল ওই ফেরিওয়ালা কি বলছে। গোলাম সব দেখে শুনে ফিরে এসে কিছু বলার আগেই হেসে ফেলল। শাহজাদি হাসি দেখে অবাক হয়ে জানতে চাইল, কি ব্যাপার, হাসছো কেন? হাসবো না তো কি, পুরনো প্রদীপের বদলে কেউ যদি নতুন দামি প্রদীপ দেবে বলে জানায় তাহলে তার বোকামি দেখে হাসি তো পাবেই। এই সময় এক পরিচারক বলল, আলাদিন হুজুরের ঘরের কুলঙ্গিতে তো একটা নোংরা পুরনো প্রদীপ রাখা আছে, আমি দেখেছি। ওটাই ছিল সেই জাদু প্রদীপ যেটা আলাদিন ওখানে রেখে গিয়েছিল। বাইরে কোথাও গেলে সে ওটাকে ওখানেই রেখে যেত। এটার বিষয়ে তার মা ছাড়া আর কেউ জানত না। শাহজাদিকেও আলাদিন ওটার বিষয়ে কখনো বলেনি, ফলে ওটার মূল্য জানা ছিল না শাহজাদির। সে গোলামকে আদেশ দেয়, যা, ওটার বদলে ফেরিওয়ালার কাছ থেকে নতুন প্রদীপ নিয়ে আয়। গোলাম প্রদীপটা নিয়ে গিয়ে জাদুকরকে দেখায় এবং বলে, এর বদলে আমাকে একটা নতুন প্রদীপ দাও দেখি। প্রদীপটা দেখেই চিনতে পারে শয়তান জাদুকর। আনন্দে নেচে ওঠে ওর মন। উত্তেজনা সামলে সে প্রদীপের ঝুড়ি এগিয়ে ধরে নির্লিপ্ত স্বরে, তারপর বলে, এই যে এর ভিতর থেকে যেটা তোমার পছন্দ সেটাই নাও। গোলাম একটা প্রদীপ বেছে নিতেই জাদুকর দ্রুত স্থান পরিত্যাগ করে। জলদি শহরের প্রধান প্রবেশদ্বার পার করে এক নির্জন এলাকায় চলে যায় সে। এরপর রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তারপর প্রদীপ ঘষে সে দৈত্যকে ডাক দেয়, হুকুম করুন আকা। দৈত্য উপস্থিত হলে আদেশ দেয় আলাদিনের প্রাসাদ এবং রাজকন্যা সহ তাকে নিয়ে আফ্রিকায় যাওয়ার।
পরের দিন সকালে সুলতান নিজের প্রাসাদের জানলা থেকে আলাদিনের প্রাসাদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কিছুই নেই ওখানে, একেবারে ফাঁকা। বার দুয়েক চোখ মুছে আবার তাকালেন, না, একেবারে ভোমা। উজিরকে ডেকে পাঠালেন। এবার জানতে চাইলেন, কি ব্যাপার বলুন তো, আলাদিনের প্রাসাদ কোথায় গেল? উজির নিজেও এবার জানলা দিয়ে তাকিয়ে অবাক হয়ে গেল। বলল, হুজুর, আমি আপনাকে আগেই বলেছিলাম এসবই জাদুর ব্যাপার। সুলতান এবার উজিরের কথা বিশ্বাস করলেন। সময় নষ্ট না করে ৩০ জন অশ্বারোহী সেনাকে পাঠালেন আলাদিনকে বন্দি করে আনার জন্য। আলাদিন কোথায় শিকার করতে গিয়েছে তারা জানত। খুঁজে পেতে তাই বেশি দেরি হল না। সৈন্যরা আলাদিনকে ভালোবাসত, যে কারণে সুলতানের আদেশ থাকা সত্ত্বেও জোর জবরদস্তি তাকে শৃঙ্খলাবদ্ধ না করে শুধু জানালো কোনো এক বিশেষ কারণে সুলতান তাকে বন্দি করে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। আলাদিন সব শুনে দ্রুত ওদের সাথে ফিরে এলো সুলতানের প্রাসাদে। সুলতান ওকে দেখেই কোনো কথা না শুনে আদেশ দিলেন মুন্ডুচ্ছেদ করার। অগত্যা বদ্ধভূমিতে নিয়ে গিয়ে জল্লাদ আলাদিনকে বাধ্য করল নতজানু হয়ে বসতে। বেঁধে দিল তার চোখ। চরম আঘাত করার জন্য উঁচিয়ে ধরল শানিত কুঠার। আর ঠিক সেই সময়ই ওখানে হাজির হলো শহরের প্রায় সব মানুষ। তারাও আলাদিনকে অত্যন্ত পছন্দ করত। এরকম একটা মানুষের মৃত্যুদণ্ড হচ্ছে জানতে পেরে তারা ছুটে এসেছে সব কাজ ফেলে। সবার মুখে তখন একটাই ধ্বনি। এত মানুষ দেখে থমকে গেল জল্লাদ। মানুষের চাহিদায় উজির থামালেন জল্লাদকে, তারপর খবর দিলেন সুলতানকে। উনিও সব শুনে জনগণের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাতে পারলেন না। আলাদিনকে ক্ষমা করে মুক্তি দিলেন। আলাদিন এবার জানতে চাইল, সুলতান, আমি কি করেছি? কি আমার দোষ? কি দোষ করেছো? তোমার সাহস তো কম নয়, মিথ্যেবাদী শয়তান। এসো 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 এদিকে, এই জানলার কাছে এসো, নিজের চোখেই দেখো। দেখো কোথায় কোথায় তোমার প্রাসাদ, কোথায় আমার মেয়ে? শোনো, তোমার প্রাসাদ নিয়ে আবার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় আমার মেয়ে শাহজাদি। শাহজাদি কোথায় সেটা বলো। চুপ করে থেকো না আলাদিন, চুপ করে থেকো না। যেভাবেই হোক জলদি এই উত্তর খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, তাকে ফিরিয়ে আনতে হবে, নচেত মৃত্যুদণ্ড হবে তোমার। এবার তোমাকে জনগণ বাঁচাতে পারবে না। আলাদিন, আলাদিন বলো, আমার মেয়ে শাহজাদি কোথায়? হে মহামান্য সুলতান, আমাকে 40 দিন সময় দিন। আমি শাহজাদিকে খুঁজে বার করে আনবই। যদি না পারি, আমি মাথা পেতে নেব আপনার দণ্ডাদেশ। সুলতান মেনে নিলেন তার কথা। দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে আলাদিন প্রাসাদ থেকে বেরিয়ে এলো। 3 দিন ধরে সে এদিকে সেদিকে পাগলের মতো ঘুরে বেড়ালো। যাকে সামনে পেল তাকেই জিজ্ঞাসা করল, কেউ কি দেখেছে প্রাসাদটাকে? মানুষ তার আচরণ দেখে দুঃখ প্রকাশ করল। কেউ হাসল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। একসময় নির্জন নদীর তীরে এসে ধপ করে হাঁটু কেড়ে বসে দুহাত জড়ো করে উপরওয়ালার উদ্দেশ্যে প্রার্থনা জানালো আলাদিন, এই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য। আর তার সাথে সাথেই সেই ঘটনা আবার ঘটে গেল। যা ঘটেছিল, জাদুকর যখন তাকে মাটির তলার গর্তে বন্ধ করে চলে যায়, সেই জাদু আংটিতে ঘষে গেল তার আঙুল। আদেশ করুন মালিক, আপনার কি চাই? আমার জীবন বাঁচাও হে দয়ালু দৈত্য। আমার প্রাসাদ ফিরিয়ে দাও। মালিক, আমাকে ক্ষমা করুন, এই কাজ আমার ক্ষমতার বাইরে। আমরা আংটির দৈত্যরা প্রদীপের দৈত্যদের কাজে নাক গলাতে পারি না। আপনাকে এরকম কিছু করতে হলে
প্রদীপের দৈত্যকেই ডাকতে হবে। বুঝলাম। বেশ, তাহলে তুমি আমাকে একটা সাহায্য করো। আমাকে সেই স্থানে নিয়ে চলো যেখানে এখন ওই প্রাসাদ আছে। আমাকে পৌঁছে দাও সেই কক্ষের জানলার কাছে যেখানে আমার শাহজাদি আছে। কথা শেষ হতে না হতেই আলাদিন দেখল সে নতুন এক দেশে পৌঁছে গেছে, যার নাম আফ্রিকা। প্রদীপের দৈত্যর বানানো সেই প্রাসাদের একটা জানলার নিচের কার্নিশে তাকে নামিয়ে দিয়ে গেছে আংটির দৈত্য। অত্যন্ত ক্লান্তিতে তার চোখে নেমে এলো ঘুম। যখন সে ঘুম ভাঙল তখন চারিদিকে শোনা যাচ্ছে পাখির ডাক। মাথা শান্ত হয়েছে অনেক। বুঝতে পারল তার দুর্ভাগ্যের কারণ। কেউ নিশ্চিতভাবেই তার প্রদীপটা চুরি করেছে। কিন্তু কি করলো এই কাজ? সেদিন সকালে শাহজাদির ঘুম ভেঙে গিয়েছিল অনেক আগেই। আসলে এখানে আসার পর থেকেই এটা হচ্ছে, চিন্তায় চিন্তায়। তার সাথেই আছে ওই অদ্ভুত লোকটার বিরক্তিকর ব্যবহার। রোজ একবার করে আসছে তাকে বিরক্ত করতে। গত রাতে শাহজাদি এমন রূপ দেখিয়েছে তার রাগের যে লোকটা পালিয়ে বেঁচেছে। আপাতত মুখ হাত ধুয়ে এসে চুল আঁচড়াচ্ছিল সে। ওদিকে প্রাসাদের এক পরিচারিকা দেখতে পেয়েছে কার্নিশে শুয়ে থাকা আলাদিনকে। চুপচাপ এসে সে সেটা জানিয়েছে তার মালকিনকে। শাহজাদি দৌড়ে গিয়ে জানলা খুলে আলাদিনকে দেখে চাপা গলায় ডাকল। সে ডাক শুনে উপরের দিকে তাকাতেই আলাদিন দেখতে পেল শাহজাদিকে। তার দেহে মনে ফিরে এলো নতুন উদ্যম। সময় নষ্ট না করে সে ওই জানলা দিয়েই কক্ষে প্রবেশ করে দুহাতে জড়িয়ে ধরল শাহজাদিকে। শাহজাদি। প্রাথমিক উত্তেজনার অবসান হওয়ার পর আলাদিন যে কথা এতদিন বলেনি সেটা খুলে বলল। জানালো কিভাবে সে শাহজাদিকে নিজের করে পেয়েছিল। তারপর জানতে চাইল, মহান আল্লাহর দোহাই, আমাকে বলো, আমি শিকার করতে যাওয়ার পর কি প্রাসাদের ভেতরে কেউ এসেছিল? তুমি কি সেই প্রদীপ কাউকে দিয়েছ? শাহজাদি, এর উত্তরই একমাত্র আমাদের উদ্ধারের উপায়। হায় হায়, হে কি হলো? না জেনে বুঝে আমি কি করে ফেলেছি? তারপর সেই প্রদীপের বিনিময়ে নতুন প্রদীপ নেওয়ার কথা জানালো। শাহজাদি, যে মানুষটা তোমার কাছে এসেছিল সে কেমন দেখতে? চেহারার বিবরণ শুনে বুঝতে অসুবিধা হলো না আলাদিনের যে সেই তার ভুয়ো চাচা সেজে যাওয়া জাদুকর। তুমি কি দেখেছ প্রদীপটি কোথায় রাখে সে? হ্যাঁ, সে সব সময় ওটা নিজের কাছেই রাখে, বুকের কাছে, পোশাকের ভেতর। জানো, কালকেও আমাকে বলছিল বিশ্বাসভঙ্গের দায়ে আব্বাজান তোমার নাকি মুন্ডচ্ছেদ করেছেন। এবার যেন আমি ওকে নিকাহ করি। কথাটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম। তারপর আমাকে জোর করে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিল। আমি আঁচড়ে কামড়ে ওকে তাড়িয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না শাহজাদি, আমি কিছু একটা ব্যবস্থা করবই। আপাতত আমাকে একটু শহরটা ঘুরে দেখতে হবে। তুমি ওই 16 নম্বর জানলার কাছে যে ছোট দরজাটা আছে ওখানে অপেক্ষা করবে। ঘন্টা দুয়েক বাদেই আমি ফিরে আসব। শহরের ভিতরে সবার আগে আলাদিন নিজের দামি পোশাক বিক্রি করে দিয়ে একেবারে সাধারণ স্থানীয় মানুষের পোশাক কিনল। তারপর অনেক খুঁজে এক বিশেষ ধরনের বস্তুর গুঁড়ো কিনে ফিরে এলো শাহজাদির কাছে। সেটা দিল শাহজাদিকে। বলল, এবার তুমি তোমার সবচেয়ে সুন্দর পোশাকটা পরে নাও। পরিচারিকাকে দিয়ে জাদুকরকে ডেকে পাঠাও। তাকে বিশ্বাস করাতে হবে তুমি আমাকে আর চাও না। তাকে তোমার সাথে ভোজনের আমন্ত্রণ জানাও। সাথেই বলো এই দেশের সেরা শরবতের স্বাদ পেতে তুমি আগ্রহী। সে যখন সেটা আনতে যাবে তখন এই জিনিসটা যেভাবেই হোক জাদুকরের পানপাত্রে মিশিয়ে দিতে হবে তোমাকে। শাহজাদি আলাদিনের কথা মনোযোগ সহকারে শুনে সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল। আলাদিন এবার বড় পালঙ্কের তলায় ঢুকে গেল এবং শাহজাদিকে বলল বিছানার চাদরটা নিচের দিকে ঝুলিয়ে দিতে, যাতে জাদুকর তাকে দেখতে না পায়। শাহজাদি সেটাই করল। নিজের দেশ থেকে চলে আসার পর এই প্রথমবার শাহজাদি সাজগোজ করতে বসল। হীরের কুচি দিয়ে সাজানো দারুণ একটা পোশাক পরল সবার আগে। মাথায় পরল হীরের মুকুট,
এছাড়াও নানান গয়নায় সাজালো নিজেকে। তারপর আলাদিনের নির্দেশ মতো জাদুকরকে ডেকে পাঠালো। এরকম একটা ডাক পেয়ে লোভী জাদুকর পড়িমড়ি করে ছুটে এলো। শাহজাদি মনোলোভা একটা হাসি সহযোগে বলল, হে মহান জাদুকর, আমি আমার মন স্থির করে ফেলেছি। আলাদিন তো মরেই গেছে বললেন, শুধু শুধু তার জন্য শোক পালন করে অশ্রুপাত করে কি হবে? সে তো আর ফিরে আসবে না। তাই অনেক ভেবে চিনতে আপনাকেই আমার জীবন সঙ্গী করব সিদ্ধান্ত নিলাম। সেই উপলক্ষেই আপনাকে আমার সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম। বলছিলাম কি, আমার নিজের দেশের একঘেয়ে শরবত খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। তাই আপনি যদি আপনার দেশের সেরা শরবত আমাকে খাওয়ান, তাহলে তাহলে আমি আপনাকে আমার জীবনের মালিক হিসেবে মেনে নেব। জাদুকর শাহজাদির আমন্ত্রণ পেয়ে এমনিতেই স্বপ্নের জগতে ভেসে বেড়াতে শুরু করেছিল। এই আবদার শুনে তার মন নেচে উঠল। সে দ্রুত চলে গেল তার সংগ্রহশালা থেকে সেরা শরবতের পাত্রটা নিয়ে আসার জন্য। একটু বাদেই ফিরে এলো। ইতিমধ্যে শাহজাদি আলাদিনের দেওয়া সেই গুঁড়ো একটা পান পাত্রে ঢেলে অপেক্ষা করছিল। জাদুকর একটা পান পাত্রে সেই শরবত ঢেলে শাহজাদির দিকে পাত্রটা এগিয়ে দিলেন। শাহজাদি তার কাছে থাকা পানপাত্রে ঢালল শরবত এবং সম্পর্ক স্থাপনের রীতি অনুসারে একে অপরের পানপাত্র বদল করল। শরবত পান করার আগে জাদুকর শাহজাদির সৌন্দর্যের প্রশংসা করে কিছু কথা বলতে শুরু করতেই তাকে থামিয়ে দিল শাহজাদি। বলল, হুজুর, সব কথা শুনবো, তার আগে আমাকে এই শরবতের স্বাদ উপভোগ করতে দিন। বলেই সে চুমুক দিল, যা দেখে জাদুকর একই কাজ করল। পানপাত্রের পুরো তরল পান করার আগেই দম আটকে এলো জাদুকরের। তারপরে সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। সবকিছু তার পরিকল্পনা মতোই ঘটল দেখে এবার আলাদিন বেরিয়ে এলো পালঙ্কের তলা থেকে। শাহজাদি তার দিকে এগিয়ে যাওয়ার উপক্রম করতেই আলাদিন তাকে থামালো। দাঁড়াও, আগে আসল কাজ করি। দ্রুত এগিয়ে গেল মৃত জাদুকরের কাছে। পোশাকের ভিতর থেকে বার করে নিল প্রদীপটাকে। তারপর দৈত্যকে ডেকে এনে প্রাসাদ সমেত সবাই মিলে ফিরে গেল চীনে সেই আগের অবস্থানে। ওদিকে সুলতান তার কক্ষে জানলার কাছে বসে তাকিয়েছিলেন আলাদিনের প্রাসাদের ফাঁকা জায়গাটার দিকে। অজান্তেই তার চোখ দিয়ে গড়িয়ে আসছিল জলের ধারা। মেয়ের কথা ভেবে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে থেকে খুলে তাকিয়েই অবাক হয়ে গেলেন। আবার সেই অসাধারণ প্রাসাদ তার নিজের জায়গায় ফিরে এসেছে। সময় নষ্ট না করে দ্রুত সুলতান ছুটে গেলেন আলাদিনের 24 জানলার প্রাচীর দিয়ে ঘেরা প্রাসাদে। দেখতে পেলেন আলাদিন ফিরে এসেছে। পাশেই দাঁড়িয়ে আছে তার মেয়ে। শাহজাদি জড়িয়ে ধরল তার আব্বাজানকে। আলাদিন জাদুকরের মৃতদেহ দেখিয়ে সব কথা খুলে বললেন। সুলতান নিজের ভুল বুঝতে পারলেন। মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে সুলতান রাজ্যের সব মানুষের জন্য 10 দিনের রাজকীয় ভোজ ঘোষণা করলেন। সবকিছু দেখে শুনে মনে হচ্ছিল এবার আলাদিন তার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবে। কিন্তু তা কি আর হয়? মানুষ ভাবে এক আর হয় আর এক। আফ্রিকার সেই জাদুকরের একটা ছোট ভাই ছিল, যে তার দাদার চেয়ে আরো বেশি বদমাশ ও ধূর্ত ছিল। দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবার সে চীনে এলো। পরিকল্পনা মাফিক অনেক খুঁজে পেতে ফাতিমা নামের একজন ধার্মিক একাকী মহিলাকে খুঁজে বের করল সে, যাকে ওই শহরের মানুষেরা অত্যন্ত শ্রদ্ধা করত। সুযোগ বুঝে তার গৃহে প্রবেশ করে তাকে বন্দী করল। জাদুর ক্ষমতায় তার সাথে নিজের রূপ পরিবর্তন করল। এরপর নিজের পাপের চিহ্ন মুছে দেওয়ার জন্য আসল ফাতিমাকে সে খুনও করল। এবার ফাতিমার রূপে সে রওনা দিল আলাদিনের প্রাসাদের উদ্দেশ্যে। যাওয়ার পথে কেউ তাকে দেখে বিন্দুমাত্র সন্দেহ করেনি। সেও নিখুঁতভাবে ফাতিমার আচার আচরণ অভিনয় করে এগিয়ে চলেছিল। যার সাথেই তার দেখা হচ্ছিল, শ্রদ্ধার সাথে তারা ফাতিমার হাত চুম্বন করছিল। সেও তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে করতে এগিয়ে গিয়েছিল।
যখন সে প্রাসাদের কাছে এসে পৌঁছল তখন আসল ফাতিমার সুন্দর ভদ্র ব্যবহারের কারণে অনেকেই তার আশেপাশে এসে দাঁড়ালো। এটা চোখে পড়ল জানালার কাছে দাঁড়িয়ে থাকা শাহজাদির। সে তার এক গোলামের কাছে জানতে চাইল, ব্যাপার কি? ওই মহিলাকে? গোলাম দেখে জানালো, জি, উনি মাননীয়া ফাতিমা, অত্যন্ত ধার্মিক মহিলা। ওনার হাত স্পর্শে অনেক লোক রোগ নিরাময় করেছে। আরে, উনি সেই মহিলা নাকি? এর সাথে তো আমার অনেক দিন ধরে দেখা করবার খুব ইচ্ছে। ওকে জলদি ভেতরে নিয়ে এসো। ফাতিমা রূপী জাদুকর শাহজাদির কাছে এসে তার স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য সবার আগে প্রার্থনা করল। শাহজাদি তো ফাতিমার আচরণ দেখে এত অভিভূত হয়ে গেল যে তাকে অনুরোধ করল জীবনের বাকি দিনগুলো তার সাথে এই প্রাসাদেই থেকে যাওয়ার জন্য। জাদুকর দেখল, আরে এ তো মেঘনা চাইতেই জল। এর চেয়ে ভালো আর কিছু তার চাহিদা থাকতেই পারে না। যে পরিকল্পনা কষেছে তা অতি সহজেই এবার কার্যকরী করা যাবে। সে কিছুটা মেকি ইতস্তত অনিচ্ছার ভঙ্গি করে শাহজাদির কথা মেনে নিল। শাহজাদি তখন তাকে প্রাসাদ ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। জানতে চাইল কিরকম লাগছে এই প্রাসাদ। এটা সত্যিই সুন্দর। সবই ঠিক আছে মহামান্য শাহজাদি। আমার মনে হচ্ছে শুধু আরেকটা জিনিস থাকলেই এই প্রাসাদের শোভা বেড়ে যেত। কি সেই জিনিস? যদি কেবল একটা রক পাখির ডিম ওই মূল গম্বুজের ওপর ঝুলিয়ে রাখা যেত, তাহলে তাহলে এটাই পৃথিবীর চরম আশ্চর্যের বিষয়ে পরিণত হতো। এরপর থেকে শাহজাদির শয়নে স্বপনে শুধুই ঘুরে ফিরে আসতে থাকল নকল ফাতিমার বলা রক পাখির ডিমের কথা। আলাদিন এই সময় বিশেষ কাজে বাইরের রাজ্যে সফরে গিয়েছিল। ফিরে এসে দেখল শাহজাদি কেমন যেন মুখ গোমড়া করে থাকছে সবসময়। জানতে চাইল এরকম আচরণের কারণ কি। শাহজাদি জানালো ফাতিমা কি বলেছে। ব্যাস, শুধু এটার কারণে তুমি মুখ গোমড়া করে বসে আছো? ওটা পেলেই তোমার সব চাহিদা মিটে যাবে? শাহজাদি সলজ্জ ভঙ্গিতে মাথা নাড়ল। আলাদিন ডাক দিল প্রদীপের দৈত্যকে, জানালো নিজের চাহিদার কথা। যা শুনে দৈত্য আতকে উঠে ভয়ানক এক চিৎকার করে বলল, এ আপনি কি চাইছেন? আজ অবধি আপনার জন্য যা কিছু করেছি তা কি যথেষ্ট নয়? তা তো বলিনি। হঠাৎ এরকম কথা বলছো কেন তুমি? তাছাড়া আর কি বলবো? আপনি চাইছেন আমি আমার মহান মালিককে নিয়ে এসে এই গম্বুজের ভিতরে ঝুলিয়ে দিই। আপনি কি জানেন এর ফল কি হবে? আপনি, শাহজাদি এবং এই প্রাসাদে থাকা সবকিছু সমেত প্রাসাদটা পুড়ে ছাই হয়ে যাবে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আসলে আপনার আর কি দোষ? আপনি তো আর জানেন না যে এই চাহিদার পিছনে কার কার সাজি আছে। কার সাজি? হ্যাঁ, এই অনুরোধ শাহজাদির নিজের নয়, তাকে এটা করতে বাধ্য করা হয়েছে। আর এটা করিয়েছে যে শয়তান আফ্রিকান জাদুকরকে আপনি হত্যা করেছেন, তার ভাই। সে এখন এই প্রাসাদেই আছে। হ্যাঁ, কি সাংঘাতিক কথা! হ্যাঁ, ফাতিমা নামের এক ধার্মিক মহিলার ছদ্মবেশে, যাকে সে খুন করেছে। খুব সাবধান জানাব আলাদিন, কারণ সে এই প্রাসাদে এসেছে আপনাকে হত্যা করার ইচ্ছে নিয়ে। বলেই দৈত্য অদৃশ্য হয়ে গেল। আলাদিন শাহজাদির কাছে ফিরে গেল, বলল, আমার খুব মাথা যন্ত্রণা করছে। তুমি একটু সেই ধার্মিক ফাতিমাকে ডেকে আনো। আমি শুনেছি তার হাতের ছোঁয়ায় অনেক রোগ ব্যাধি নিমেষে মিলিয়ে যায়।
শাহজাদির কথায় ফাতিমারূপী জাদুকর আলাদিনের কাছে আসতেই আলাদিন নিমেষের ভিতর তার তরোয়াল বের করে গেঁথে দিল জাদুকরের বুকে। শাহজাদি আতঙ্কে চিৎকার করে উঠল, আপনি এটা কি করলেন? আপনি এই মহান ধার্মিক মহিলাকে হত্যা করলেন। মোটেই তা নয় শাহজাদি, তুমি যা দেখতে পাচ্ছ সেটা সত্যি নয়। আলাদিন উত্তর দিল। আলাদিনকে অবশ্য বেশি কিছু বলতে হলো না, কারণ তার আগেই বদলে গেল ফাতিমার রূপ। পড়ে থাকলো জাদুকরের ভাইয়ের মৃতদেহ। শাহজাদি আতকে উঠে বলল, ওটাকে? ও একজন দুষ্ট জাদুকর, আগের জাদুকরের ভাই। এরপর কেটে গেল আরো কিছু বছর। এ জগৎ থেকে বিদায় নিলেন সুলতান। আলাদিন বসল সিংহাসনে, আর তার সাথেই আমাদের গল্প শেষ হলো। কিন্তু শেষ হলো কি? কারণ শাহজাদি একদিন আলাদিনকে জিজ্ঞাসা করল, আপনি আলী বাবার নাম শুনেছেন? সেই আলী বাবা? যে 40 ডাকাতের মোকাবিলা করেছিল? হ্যাঁ। আপনি সেই গল্প জানেন? জানবো না কেন? আলী বাবারা ছিল 2 ভাই। একদিন হলো কি, সেই আলী বাবা শুনছিলেন আলাদিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।